নমস্কার বন্ধুরা, রিপা রন্ধনশালা সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি আজকে বানাতে চলেছি পাকা আমের আমসত্ত্ব। ঠিক এইরকম ফাইনালভাবে আমি একটা পাকা আমের আমসত্ত্ব করে দেখাবো। কিভাবে করছি, কেমন করে করছি, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, তাহলে তোমরাও কিন্তু এরকম ফাইনাল আমসত্ত্ব একটা রেডি করতে পারবে। ঠিক আমার মতো এইভাবে আমসত্ত্ব বানাতে চাইলে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা দেখে তোমরাও একবার ট্রাই করবে। ঠিক আছে ফ্রেন্ড, আমি আর বেশি বকবক করবো না। চলো তোমাদেরকে নিয়ে আমি আমার এই পাকা আমের আমসত্ত্ব শুরু করছি। বাজারে কিন্তু আম এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আর তোমরা আমার রেসিপি ফলো করে একবার এই পাকা আমের আমসত্ত্ব খেয়ে দেখো ফ্রেন্ড। কিচ্ছু বানিয়ে বলছি না, সবাই আমসত্ত্বের প্রেমে পড়ে যাবে। তো এখানে আমি কতগুলো আম নিয়েছি। এই আমগুলো দিয়ে আজকে আমসত্ত্ব করে দেখাবো। এটা পাকা আমের আমসত্ত্ব কিন্তু খুব ভালো লাগে। আমের জেলগুলো আমি বের করে নেব। দেখো ফ্রেন্ড, আমি কীভাবে নিচ্ছি। চাকু দিয়ে আমি এটা চাকু দিয়ে আমি সুন্দর করে, দেখো ফ্রেন্ড, কেটে নিচ্ছি। ঠিক এইভাবে কেটে নেবে। আমি একটা চামচের সাহায্যে আমের যে পালগুলো সেগুলো আমি নিয়ে নেবো একটা। ঠিক এইভাবে আমি তুলে নেবো। দেখো ফ্রেন্ড, আমি একটা মিক্সার গ্রাইন্ডার বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি পুরো আমের জেলগুলো বের করে নেব। এই আমসত্ত্বটা এখন কিন্তু করে এইভাবে আমি করে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। ঠিক আছে ফ্রেন্ড, দেখতে থাকো। ফ্রেন্ড, সমস্ত আম আমি একটা কড়াইয়ের মধ্যে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে একটা মিহি করে, দেখো সমস্ত আম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, দেখো আমি প্রায় পরিমাণে চিনি দেব। মিষ্টি আছে আমটা, খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। আমি এখানে 4 চামচ চিনি দিয়ে দেবো। এখানে 4 চামচ মানে ওই 100 গ্রামের মতো আমি চিনি দিলাম। এই চামচটা আমার বড় সাইজ আছে, এই চামচের 4 চামচ 5 চামচ চিনি দিয়ে দিলাম। প্রায় 100 গ্রামের মতো আমি চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি সামান্য একটু লবণ। একটু লবণ অবশ্যই দেবে, সামান্য একটু লবণ। টকবক করে ফুটছে। তলাটা একটু গ্যাসের মাঝারি আঁচে রাখবে, আর তলাটা নেই। আমের ভিতরে অনেক আঁশ থাকে, সেই আঁশটাও মিহি হয়ে যাবে। আর একটু হাত দিয়ে প্রেস করলে একটু দানা দানা ভাব থাকবে। মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলে কিন্তু একটা দানা দানা ভাবটাও থাকবে না, খুব সুন্দর স্মুথ হবে। দেখো ফ্রেন্ড, আর একটু চিনি লাগবে মনে হচ্ছে। আমি আরও 2 চামচ চিনি প্রায়, তোমরা আর একটু ভালো করে দেখো ফ্রেন্ড গ্রেভিটা। দেখো ফ্রেন্ড, আমার আমটা জাল দিয়ে একবারে কমপ্লিট হয়ে গেছে। দেখো ফ্রেন্ড, একদম আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটা প্লেন থালায় আমি কেমন করে দিচ্ছি তা তোমাদেরকে দেখে আমি বিছিয়ে দেওয়ার জন্য 2টো থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলটা আমি হাত দিয়ে একটু মাখিয়ে নেব। গোটা থালা আমের পালটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো ফ্রেন্ড, আমি একটু পাতলা করেই বানাবো। দেখো ফ্রেন্ড, ঠিক এরকমভাবে আমি বিছিয়ে নেব। দেখো ফ্রেন্ড, সুন্দর করে 2টো থালায় সুন্দর করে বিছিয়ে নিয়েছি। এরপরে রোদে শুকানোর পর কেমন হয়েছে তা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো। ঠিক আছে ফ্রেন্ড, কত সুন্দরভাবে আমসত্ত্বটা শুকিয়ে গেছে। দেখো ফ্রেন্ড, 2টো এটাকে দেখো থালা থেকে, দেখো ফ্রেন্ড থালা থেকে উঠে আসছে। এটাকে রোল করে রাখতে পারো। দেখো থালা থেকে পুরোটা উঠে আসছে। এটাকে আমি চাকু দিয়ে এবার পিস কাটা করে আমি ঠিক এইরকম করে কেটে, দেখো ফ্রেন্ড কি সুন্দর অনায়াসে পিস পিস করে উঠে যাচ্ছে। দেখো একটা আমি তুলে দেখিয়ে দিচ্ছি।
সত্ত্ব আমি ঠিক এইভাবে কেটে বয়মে রেখে দেব। খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে অতিথি আসলে এক পিস করে মিষ্টির সঙ্গে এই আমসত্ত্বটাও তোমরা পরিবেশন করতে পারো। খেতে অফ সিজনে কিন্তু আমের স্বাদ মেটাবে এই আমসত্ত্বটা। ঠিক এইভাবে আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো ফ্রেন্ড। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে ফ্রেন্ড, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। নোটিফিকেশন বেলটা অন রেখে আমার পাশে থেকো, তাহলে যে সমস্ত ভিডিওগুলো আমি প্রতিনিয়ত ছাড়ছি তার লিঙ্কগুলো তোমাদের সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। জলদি এই আমসত্ত্বটা বানানো হয়ে যায়। আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করো ফ্রেন্ড, কিচ্ছু বানিয়ে বলছি না, সবাই এই আমসত্ত্বের প্রেমে পড়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, পরবর্তী ভিডিও আসা অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আমার সঙ্গে থাকো। নমস্কার বন্ধুরা।